গল্পের শুরুতেই আমরা পিটার নামের একটা খরগোশকে দেখতে পাই। সে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন যাচ্ছিল, আর যাওয়ার সময় তার সাথে একটা ব্যাঙের দেখা হয়। সে তাকে বলে, তুমি আবার কোথায় যাচ্ছ? সে তখন তাকে জানাই সে সবার জন্য খাবার আনতে যাচ্ছে। তখন ওই ব্যাঙটা বলে, তুমি আবার ওইদিকে কেন যাচ্ছ? তোমার মনে নেই আগেরবার তুমি ওখানে গিয়েছিলে আর ওই বাড়ির মালিক তোমাকে ধরে ফেলেছিল? কিন্তু তার কথা বাদ দিয়ে সে সামনের দিকে এগোতে থাকে, আর তখন তার সাথে সজারুর দেখা হয়ে যায়। সে তাকে বলে, আসার সময় আমার জন্য একটা বড় দেখতে ফুলকপি নিয়ে এসো। এরপর পিটার সেই বৃদ্ধ লোকটার বাগানের কাছে চলে যায়, আর সেখানে তার ভাই বেঞ্জিনো থাকে। সে পিটারকে বলে, ওই দেখো, বৃদ্ধ লোকটা এখন বাগান পরিষ্কার করছে। এখন আমাদের ওখানে যাওয়া একেবারেই উচিত হবে না। গতবার তো তুমি এভাবে প্রায় ধরাই পড়ে গিয়েছিলে। কিন্তু পিটার তার কোনো কথাই শুনে না। সে তার বাকি দলবল নিয়ে বাগানের ভেতরে চলে যায়। পিটার তার বাকি বন্ধুদেরকে বলে, আজকে এই বাগান আমাদের হতে যাচ্ছে, তোমরা যে যার মতো ইচ্ছে খাবার সংগ্রহ করো। এরপর তারা সেই বাগানের ভেতরে যায়, আর দেখে ওই বাগানের মালিক মেকোরেকোর তার বাগান পরিষ্কার করছে। অন্যদিকে পিটার তার চোখ ফাঁকি দিয়ে বাগানের ফলমূলগুলো বাইরে থাকা তার বন্ধুদের কাছে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ করে তার হাত থেকে একটা টমেটো খরগোশ ধরার ফাঁদে পড়ে যায়, আর এই শব্দ শুনতে পেয়ে মেকোরেকোর খরগোশকে ধরার জন্য এগিয়ে যায়। অন্যদিকে পিটার সেখান থেকে পালানোর চেষ্টা করে। পিটার নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে, আর তাকে ধরার জন্য মেকোরেকোরও পিছু নিতে থাকে। এদিকে বাগানের বাইরে থাকা বাকি খরগোশটা তাদের কাছে থাকা টমেটো নিয়ে বাগানের ভেতরে ফেলতে থাকে, যাতে করে মেকোরেকোর মনে করে ওখানে আরো অনেক খরগোশ রয়েছে, আর এটা ভেবে সে সেদিকেই চলে যায়। বাইরে থাকা বাকি খরগোশগুলো তখন পিটারকে ইশারা দিয়ে বোঝাতে থাকে যে এবার যেন সে বাইরে চলে যায়। এদিকে পিটার যখন বাইরে বের হতে যাবে, তখনই একটা তারের সাথে তার জামাটা আটকে যায়। সে কোনো মতে জামাটা সেখানেই খুলে রেখে বাইরে বেরিয়ে যায়। তখনই সেখানে বি নামের একটা মেয়ে চলে আসে, আর তাকে তুলে নেয়। সে মেকোরেকোরকে বলে, তুমি এদেরকে মেরো না, এরা আর তোমার বাগানে কোনো দিনও আসবে না। এই মেয়েটা হলো মেকোরেকোরের প্রতিবেশী। এরপর ওই মেয়েটা খরগোশগুলোকে বলে, তোমরা এখন আমার সাথে চলো, আমি তোমাদেরকে খাবার দিব। এই কথা বলে সে সবগুলো খরগোশদেরকে তার বাড়িতে নিয়ে যায়। বিয়ের বাসায় আসার পর সে খরগোশগুলোকে খাবার দেয় এবং অনেক যত্ন করে। বি ছবি আঁকতে অনেক পছন্দ করে। তার বাসায় অনেকগুলো পেন্টিং দেখা যায়। এইসব পেন্টিং এর ভেতরে খরগোশদেরকে নিয়ে একটা ছবি ছিল, যেটা দেখে পিটারের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তখন তার বাবা মায়ের কথা মনে পড়ে যায়। পিটার ও তার ভাই বোনেরা তখন অনেক ছোট ছিল। মেকোরেকোরের ওই বাগানটা তার বাবার ছিল, সেখানে তার বাবা মা ও তার ভাই বোনেরা মিলে একসাথে বাস করত। হঠাৎ করেই একদিন মেকোরেকোরে সে তাদের বাগানটা দখল করে নেয়, আর তাদের সবাইকে সেখান থেকে বের করে দেয়। একদিন তার বাবা বাগানে যায় খাবার আনার জন্য, আর সেখানে মেকোরেকোর তাকে মেরে ফেলে। এরপর পিটার সেখানে গিয়ে দেখতে পায় মেকোরেকোর তার বাবাকে রান্না করে খেয়ে ফেলছে, আর এইসব কথা ভাবতে ভাবতে পিটার অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর খরগোশরা বিয়ের বাসা থেকে চলে যাওয়ার সময় হঠাৎ করেই পিটার লক্ষ্য করেছে তার সে জামাটা মেকোরেকোরের বাগানই থেকে গিয়েছে। তাই সে জামাটা আনার জন্য আবার বাগানের ভেতর যায়। জামাটা নিয়ে চলে আসার সময় মেকোরেকোর তাকে দেখতে পায়, আর সাথে সাথে খাঁচায় বন্দি করে দেয়। সে তাকে বলে, আমি জানতাম তুই আবার এখানে আসবি, এখন আমি তোকে তোর বাবার মতোই রান্না করে খাবো। আর ঠিক তখনই মেকোরেকোর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। পিটার বাসায় যে সবাইকে মেকোরেকোরের মৃত্যুর খবরটা জানায়, সাথে করে অনেক খাবারও ফল নিয়ে যায়। মেকোরেকোরের মৃত্যুর খবর শুনে সবাই বাইরে এসে দেখতে পায় যে একটা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তারা সবাই মিলে ওই বাগানে যায়, আর তারা নিজেদের ইচ্ছা মতো বাগানের সব ফলমূল ছিঁড়ে খেতে শুরু করে। আস্তে আস্তে সেখানে জঙ্গলের সব পশু পাখিরাও চলে আসে। তখন পিটার বলে, আমরা এই খাবারের বাগানের পাশাপাশি একটা থাকার জায়গাও পেয়েছি। তারপর তারা সবাই মিলে মেকোরেকোরের বাড়ির ভেতরে যায়, আর সেখানে দখল নেয়। এত বড় একটা বাগান ও বাড়ি পেয়ে সব পশু পাখিরা মিলে অনেক মজা করতে থাকে। এরপর আমরা টমাস মেকোরেকোর নামের একটা ছেলেকে দেখতে পাই, যে মেকোরেকোরের ভাইয়ের ছেলে, আর সে একটা খেলনার দোকানে চাকরি করত। অনেকদিন ধরে সে তার বসকে বলছে তার প্রমোশনের ব্যাপারে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সে আবার তার বসকে বিষয়টা নিয়ে বলে, কিন্তু তাতেও তার প্রমোশন হয় না। আর এটা জানার পর টমাস অনেক রেগে যায়। সে বাইরে বেরিয়ে আসে, আর দোকানে থাকা সমস্ত জিনিসগুলো ভাঙতে শুরু করে। এরপর সে পাশে রাখা একটা অনেক বড় টেডি বিয়ার দেখতে পায়, আর তার সমস্ত রাগ সেই টেডি বিয়ারের উপর ঝাড়তে থাকে। দোকানের ম্যানেজার এটা দেখতে পায়, আর তারপর তাকে চাকরি থেকে বের করে দেয়। আর তখন তার কাছে একটা চিঠি আসে, যাতে লেখা ছিল তার চাচা মারা গিয়েছে এবং তার সমস্ত সম্পত্তি সে টমাসের নামে লিখে দিয়ে গিয়েছে। এরপর টমাস ভাবে সে তার চাচার বাড়িতে যাবে, আর ওই সম্পত্তিগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে একটা খেলনার দোকান দিবে। এরপর টমাস তার চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। টমাস সেখানে যাওয়ার পর একটা হাঁস তাকে দেখতে পায়, আর সে বাড়ির ভেতরে যে বাকি সবাইকে বলে যে একটা মানুষ এখানে এসেছে। এটা শুনে পিটার অবাক হয়ে যায়, আর সবাইকে বলে তোমরা দ্রুত লুকিয়ে পড়ো। পিটারের কথা শুনে সব পশু পাখিরা লুকিয়ে পড়ে। তখন টমাস ভেতরে আসে, আর বাড়ির ভেতরের এই অবস্থা দেখে সে অনেক রেগে যায়, কারণ চারিদিকে অনেক অপরিষ্কার ছিল, আর সে অপরিষ্কার জিনিস একেবারেই পছন্দ করতো না। সে যখন রেস্ট নেওয়ার জন্য তার সোফার উপরে বসে, তখন সে তার পাশে একটা শূকর দেখতে পায়, আর এটা দেখে সে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। তখন অন্যান্য পশু পাখিরা বাইরে বেরিয়ে আসে, আর সেখান থেকে চলে যায়। এসব দেখে টমাস অনেক রেগে যায়, আর একটা লাঠি নিয়ে সব পশু পাখিগুলোকে তাড়াতে থাকে। পরদিন সকালে টমাস হাতে গ্লাভস পরে বাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়ে, আর দূর থেকে খরগোশ এবং পশু পাখিরা সেগুলো দেখে। তখন সেখানে বি চলে আসে, আর তাদেরকে বলে এই লোকটা আমাদের নতুন প্রতিবেশী, তাকে দেখতে তো ওই বৃদ্ধ লোকটার মতো অতটাও খারাপ মনে হচ্ছে না।
আমাদের উচিত তার সাথে আগে কথা বলে দেখা। এই কথা বলার পরে বি ওই লোকটার কাছে যায় এবং কথা বলতে থাকে। আর এইসব দেখে খরগোশ অনেক রেগে যায়। তারা ভাবে যে আমাদের শত্রুর সাথে সে কেন এত বেশি কথা বলবে। এরপর তারা কথা বলতে থাকে আর এক পর্যায়ে গিয়ে বিয়ে তাকে একটা দূরবীন উপহার দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর টমাস দূরবীন দিয়ে চারিদিকে দেখতে থাকে। সে দূরে থাকা খরগোশ ও পশু পাখিদেরকে দেখতে পায়। এটা দেখে সে চারিদিকে দরজাগুলো ভালোভাবে আটকে দেয় যাতে করে বাইরে থেকে কোনো পশু পাখি ভেতরে যেতে না পারে। আর এইসব দেখে খরগোশরা হতাশ হয়ে যায়। তখন পিটার বলে, এসব কিছুর পরেও আমি তো ওখানে যাবই। বেঞ্জামিন নিষেধ করার পরেও পিটার ওই বাড়ির ছাদে চলে যায়। আর বেঞ্জামিন কোনো উপায় না দেখে সেও পিটারের পিছু পিছু যায়। তারপর তারা একটা তার দিয়ে সেখান থেকে যাওয়ার সময় নিচে পড়ে যায় আর একটা প্যান্টের ভেতর ঢুকে যায়। এরপর সেখানে টমাস চলে আসে আর তাদেরকে ধরার চেষ্টা করে। বেঞ্জামিন ও পিটার নিজেদেরকে বাঁচানোর জন্য একটা পুরনো ঘরের ভেতরে যায়, কিন্তু সেখানেও টমাস চলে আসে। একটা পর্যায়ে পিটার সেখান থেকে পালাতে পারলেও বেঞ্জামিন সেখান থেকে পালাতে পারে না। টমাস তাকে ধরে ফেলে এবং একটা বস্তার ভেতরে আটকে রাখে। এরপর সে সব পশু পাখিদের উদ্দেশ্যে বলে, আমার সাথে চালাকি করার ফল বেশি ভালো হয় না। এখন তোমরা দেখো আমি এই খরগোশটার সাথে কি করি। এই কথা বলে টমাস সেই বস্তাটা নিয়ে একটা গাড়িতে করে কোথায় যেন যাচ্ছিল। আর পেছন থেকে পিটার ও তার আরো কয়েকজন বন্ধুরা সেই গাড়িতে উঠে পড়ে। পিটার একটা খরগোশকে বলে, তুমি এই বস্তাটা দিয়ে ওর চোখ ঢেকে দিবা, আর সেই সুযোগে আমি বেঞ্জামিনকে নিয়ে পালাবো। কিন্তু বাতাসের জন্য বস্তাটা বারবারই পড়ে যাচ্ছিল। তাই সে খরগোশটাকে বলে, তুমি তোমার পা দিয়ে টমাসের কানে সুড়সুড়ি দিবে। আর এই সুযোগে পিটার গাড়ির ইঞ্জিনের ঢাকনাটা খুলে দেয়। টমাস ঢাকনাটা লাগানোর জন্য গাড়ি থামায়। আর এই সুযোগেই পিটার বেঞ্জামিনকে বস্তার ভেতর থেকে বাইরে বের করে আনে। তখন বেঞ্জামিন পিটারকে বলতে থাকে, আমার মনে হচ্ছিল আমি এখানেই মারা যাব। তখন পিটার বলে, আমি থাকতে তোমার কিছুই হতে দিব না। এরপর টমাস একটা ব্রিজের কাছে যায় আর ব্রিজের উপর থেকে বস্তাটা নিচে ফেলে দেওয়ার সময় সে লক্ষ্য করে যে বস্তার ভেতরে বেঞ্জামিন নেই, বরং তার পরিবর্তে সেখানে বিয়ের দেওয়া সেই দূরবীনটা রয়েছে। আর তখনই তার হাত থেকে দূরবীনটা পানিতে পড়ে যায়। এরপর টমাস কোনোভাবে দূরবীনটা তুলে নিয়ে আসে আর তার গাড়ি নিয়ে অনেক দূরে চলে যায়। তখনও খরগোশগুলো তার গাড়ির পেছনেই ছিল। এদিকে দেখা যায় টমাস একটা দোকানে গিয়ে খরগোশ মারার জন্য ইলেকট্রিক কেবল ও পটকা নিয়ে নেয়। সেখানে তার সাথে বিয়ের দেখা হয়। তখন সে তাকে গাড়িতে লিফট দেয় আর এইসব দেখে খরগোশগুলোদের পেছন পেছন গাড়ির দিকে ছুটে যায়। বি টমাসের সাথে খুব সুন্দরভাবে কথা বলছে আর এইটা দেখে খরগোশগুলোর অনেক রাগ হতে থাকে। এরপর বি টমাসকে তার বাসায় নিয়ে যায়। সেখানে যে টমাস অনেকগুলো পেন্টিং দেখতে পায় আর সেখানে খরগোশদের পেন্টিং দেখে সে বলে, খরগোশেরা অনেক খারাপ হয়, তুমি কেন এদের ছবি এখানে রেখে দিয়েছো? তখন বি বলে, এরা আসলে অনেক ভালো হয়, এদের নিজেদের ভেতরে বন্ডিং অনেক ভালো। এরপর একদিন বি ও টমাস বাইরে বৃষ্টিতে ভিজে গিয়েছে, তাই তারা বিয়ের বাসায় চলে যায়। তাদের সাথে পিছু নিয়ে খরগোশেরাও যেতে থাকে। কিন্তু টমাস ও বি বাসায় ঢোকার পর তাদের দরজা বন্ধ করে দেয়। তারা দৌড়াতে দৌড়াতে পেছনের দরজা দিয়ে গেলেও ওই দরজাটাও তারা বন্ধ করে দেয়। আর এটা দেখে খরগোশগুলো অনেক কষ্ট পায়। তারপর পিটার লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢোকে আর টমাসের উপর আক্রমণ করতে যায়। তখন পিটারকে কোলে নেয় আর বলে, এরা অনেক ভালো হয়, তুমিও এদের সাথে বন্ধুত্ব করো। এরপর বি অন্য রুমে যায়। তখন পিটার ও টমাস একে অপরের সাথে মারামারি করতে শুরু করে দেয়। আর যখনই আবার বি তাদের সামনে চলে আসে, তারা স্বাভাবিক বন্ধুত্বের মতো আচরণ করে। এর মানে হলো তারা দুজন বিকে দেখিয়ে দেখিয়ে অভিনয় করছে। বাইরে থাকা বাকি খরগোশগুলো তাদের এই ফাইটিং উপভোগ করতে থাকে। টমাস একটা পেন্সিল দিয়ে পিটারকে মারার জন্য সেটা তার মুখে ঢুকিয়ে দেয়। আর তখনই সেখানে বি চলে আসে। পিটারের মুখের ভেতর পেন্সিল দেখে সে ভাবে হয়তো সেটাকে নষ্ট করছিল, সেই কারণে বি তাকে নিয়ে বাইরে বাইরে বের করে দেয়। আর এইসব দেখে পিটার অনেক কষ্ট পায়। এই ঘটনার পর পিটার টমাসের উপর আরো রেগে যায়। তাই সে তার সব ভাই বোনদেরকে নিয়ে এক্সারসাইজ করা শুরু করে, যাতে করে তারা টমাসের সাথে লড়াই করতে পারে। পরদিন সকালে পিটার যে টমাসকে ঘুম থেকে ডেকে তোলে। তারপর টমাস যখন তার দুই পাশে হাত দেয়, তখন তার হাত দুইটা খরগোশ মারা ফাঁদের সাথে আটকে যায়। এরপর যখন সে উঠে দাঁড়ায়, তখন তার পা দুইটাও ফাঁদে আটকে যায়। সেখানে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর পিটার বলে, তাকে আমরা যতটা টাইট দিতে চেয়েছিলাম এই প্ল্যান তার থেকেও বেশি কাজে দিয়েছে। এরপরে তারা দেখতে পায় টমাস গেটের সাথে ইলেকট্রিক কেবল লাগিয়ে রেখেছে আর সেই তারের সাথে কিছু মাখন লাগিয়ে দিয়েছে, যাতে করে খরগোশগুলো যখনই ওই মাখনগুলো খেতে যাবে তখনই কারেন্ট শক করে মারা যাবে। সেখানে একটা সজারু আগে আগে এগিয়ে যায় মাখন খাওয়ার জন্য। আর যখনই সে মাখনটা খেতে যাবে তখনই বৈদ্যুতিক শক করে সে মাটিতে পড়ে যায়। তখন বাকি খরগোশগুলো বুঝতে পারে এটা টমাস তাদেরকে মারার জন্যই ফাঁদ পেতে রেখেছে। এরপর পিটার সেখানে গিয়ে বৈদ্যুতিক লাইনগুলো তার কেটে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর খরগোশগুলো সেখানে যায় ও মাখন খেতে থাকে। এইসব দেখে টমাস মনে করে হয়তো খরগোশগুলো মারা গিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখে তাদের কিছুই হয়নি। আর এটা দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর টমাস যখন দরজা খুলে বাইরে বের হতে যায়, তখন দরজায় হাত দিতে না দিতে ইলেকট্রিক শক করে সে পেছনের দিকে ছিটকে পড়ে যায়। তারপর সে যখন জানালা দিয়ে বের হবার চেষ্টা করে, সেখানেও তার ইলেকট্রিক শক করে। এরপর টমাস অন্য একটা দরজা দিয়ে ছাদে চলে যায়। আর সেখানে যাওয়ার পর সে শক খেয়ে নিচে পড়ে যেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে পিটার মনে করে সে হয়তো মারা গিয়েছে। তারপর রাতে যখন টমাসের জ্ঞান ফেরে, সে নিজেকে একটা বাগানে পড়ে থাকতে অনুভব করে। এসব কিছুর পর টমাস অনেক রেগে যায় আর কিছু বোমা নিয়ে খরগোশদের গর্তের ভিতর রেখে দেয়, যাতে তারা বোম ব্লাস্ট করে মারা যায়। পিটার বোমগুলো গর্তে রেখে যখন বাইরে বেরিয়ে আসে, তখনই সেখানে বি চলে আসে। বি তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? তখন টমাস হঠাৎ করে বুদ্ধি খাটিয়ে বলে, তোমার জন্য ফুল নিয়ে এসেছে। আর এটা শুনে বি অনেক খুশি হয়ে যায়। পাশে খরগোশগুলো তাদের সব কথা শুনছিল। আর পিটার মনে মনে ভাবে টমাস কেন তাকে মিথ্যা কথা বলছে। পরদিন পিটার ও বাকি খরগোশরা মিলে টমাসের বাড়ির চারদিক দিয়ে টমেটো মারতে থাকে। আর টমাস এটা দেখে লাঠি নিয়ে বাইরে বেরিয়ে আসে তাদেরকে মারার জন্য, কিন্তু তাও
তাও তারা টমেটো মারতেই থাকে। আর তখন সেখানে বি চলে আসে আর তাকে বলে, তুমি 2টা হাত উঁচু করে দাঁড়াও আর আমি তোমার একটা ছবি আঁকবো। বি চলে আসার কারণে টমাস আর খরগোশদেরকে মারতে পারে না। এদিকে খরগোশগুলো তখনও টমাসের দিকে টমেটো মারতেই থাকে, কারণ বি খরগোশগুলোকে দেখতেই পারছিল না। আর এই সুযোগে খরগোশগুলো টমাসের উপর চারিদিক দিয়ে আক্রমণ করতে থাকে। বিয়ের ছবি আঁকা শেষ হয়ে গেলে টমাস সোজা খরগোশদের গর্ত থেকে কিছু পটকা নিয়ে আসে আর তাদের পেছনে মারতে থাকে। এরপর টমাস পিটারকে মাটিতে শুয়ে গলা টিপে ধরে আর তখনই সেখানে বি চলে আসে এবং তাকে বলে, তুমি এই অবুঝ পশুদেরকে কেন মারছো? তুমি একটা খারাপ মানুষ, আমি তোমার সাথে কথাই বলবো না। তখন টমাস বিকে বোঝাতে থাকে যে সে আসলে তাকে মারছিল না, সে তো তাদের সাথে খেলা করছিল। বি এখানে চলে আসার কারণে টমাস বাধ্য হয়ে পিটারকে ছেড়ে দেয়। এরপর টমাস বিয়ের সাথে বাড়ির ভেতরে যায় আর তখনই টমাসের পকেট থেকে একটা রিমোট নিচে পড়ে যায়। রিমোটটা হাতে তুলে নিয়ে পিটার তাতে চাপ দেয় আর তখনই চারিদিকে থাকা বোমাগুলো ফুটতে শুরু করে। একের পর এক বোমাগুলো ফুটতে থাকে আর এর ফলে একটা গাছ বিয়ের বাড়ির উপরে উপড়ে পড়ে, যার কারণে তার বাড়িটাও সেখানেই নষ্ট হয়ে যায়। এসব কিছুর পর বি বুঝতে পারে যে সবকিছুর জন্য টমাসই দায়ী। তাই সে টমাসকে বলে, তুমি আমার সাথে আর কখনোই কথা বলবে না, এমনকি আমার সাথে তোমার আর কোনো যোগাযোগই থাকবে না। আমি তোমার মুখ কখনোই দেখতে চাই না। আজ তোমার জন্যই আমাদের বাড়িটার এই অবস্থা। কিন্তু এদিকে পিটার মনে করে এসব কিছুর জন্য সেই দায়ী, কারণ ওই রিমোটটা সে যদি না টিপতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। অন্যদিকে দেখা যায় এই ঘটনার পর টমাস লন্ডনে চলে যায় আর সে আবারও চাকরিতে জয়েন করে। এদিকে পিটার ভাবতে থাকে টমাস ও বিয়ের সম্পর্ক নষ্টর পেছনে সেই দায়ী, তাই সে লন্ডনে যাবে আর টমাসকে ফিরিয়ে আনবে। এরপর পিটার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় আর সাথে তার ভাই বেঞ্জামিনও যায়। এদিকে দেখা যায় বি সবকিছু ছেড়ে তার আগের বাড়িতেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই সে তার সমস্ত জিনিস গুছিয়ে গাড়িতে তোলে। পিটার আগে থেকে বাকি খরগোশদেরকে বলে গিয়েছিল যে যদি বি এখান থেকে চলে যায় তাহলে তারা যেন তাকে আটকায়। সেই কারণে বি যখন গাড়িতে উঠবে তখনই খরগোশগুলো তার গাড়ির চাকা নষ্ট করে দেয়, যাতে করে সে আর ওই গাড়িতে করে কোথাও যেতে না পারে। এতক্ষণে পিটার টমাসের কাছে পৌঁছে গিয়েছে। তখন টমাস পিটারকে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার জন্য আমি সবকিছুই হারিয়েছি, তুমি আর কি চাও? পিটার সেখানে টমাসকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমারও বিয়ের সম্পর্ক আমি ঠিক করে দিতে চাই। কিন্তু টমাস তার কোনো কথাই শুনতে চায় না। এরপর পিটার টমাসকে জোর করে বিয়ের কাছে নিয়ে যায়। বি তখন টমাসকে দেখে বলে, তুমি তো সবকিছুই শেষ করে দিয়েছো, তাহলে এখানে কেন এসেছো? তখন টমাস বলে, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, এই দুষ্টু পিটার আমাকে এখানে নিয়ে এসেছে। তখন পিটার বিকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছুর জন্য সেই দায়ী, কারণ ওই রিমোটটাই সেই চাপ দিয়েছিল। তখন বি পিটারের কাছে যায় আর তাকে সরি বলে। এরপর সেখানে দুইজন লোক চলে আসে যাদের কাছে টমাস তার ওই বাড়িটা বিক্রি করেছিল। সেখানে টমাস জানায় যে সে বাড়িটা আবার ফেরত চায়। তখন ওই দুইজন লোক বলে যে এই দেখো, কাগজপত্র অনুযায়ী এখন থেকে এই বাড়ি আমাদের। এই কথা বলার পর তারা দুজন বাড়ির দরজাটা খুলতে যায় আর তার আগে পিটার যে সেখানে বৈদ্যুতিক কেবল লাগিয়ে দেয়। তারা যখনই বাড়ির দরজাটা খুলতে যায় তখনই ইলেকট্রিক শক খেয়ে বাইরের দিকে ছিটকে পড়ে। তারপর তারা কোনো রকমে ঘরের ভিতরে ঢুকতে পারে আর সেখানে যে তারা ঘরের ভেতরে সব পশু পাখিদেরকে দেখে তারা সেখান থেকে দ্রুত বাইরে বেরিয়ে যায়। তখন টমাস এসে পিটারকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই সে বি ও তার বাড়িটাকে ফিরে পেয়েছে। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটাও এখানে শেষ হয়ে যায়।